হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো ভ্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। দার্জিলিংয়ে মা বাবা কিছুদিন আগে ঘুরতে গেছিলো, তো সেখান থেকে মা বাবা চায়ের প্যাকেট, চা পাতার প্যাকেট এনেছিল আমার জন্য 2 প্যাকেট। ওখানকার 1 প্যাকেট শেষ হয়েছে, আরেক প্যাকেট ছিল, সেটাই হায়দ্রাবাদে এসে খুললাম, মানে ঢাললাম। আর এর আগেরটা যখন কলকাতায় ছিলাম তখন খেয়েছি। তবে এই চা পাতাটা শুধুমাত্র লিকার চা খাওয়ার জন্যই একদম পারফেক্ট, দুধ চা খাওয়ার জন্য এই চা পাতাটা নয়। মা বাড়িতেও সেম চা পাতা মায়ের নিজের জন্য এনেছে। প্রথম মা দুধ চা বানিয়ে খেতেও একদমই নাকি মায়ের ভালো লাগতো না। তারপর আমি বললাম তুমি লিকার চা করে খাও, মনে হয় চা পাতাটা লিকার চায়ের জন্যই স্পেশাল, মানে ভালো হবে। তো তারপর থেকে লিকার চাই করে খাওয়া হয়। সত্যি চা পাতাটা কিন্তু বেশ ভালো। এখন একটু চা করবো আর চা খেয়েই বেরোবো, যাবো ডক্টরের কাছে। পায়ে ব্যথাটা কদিন হলো খুব বেড়েছে আমার, তো সেই কলকাতায় থাকতে দেখিয়েছিলাম, আর ডক্টরের চেক আপ করানো হয়নি। তাই বাড়ির সামনেই একটা ভালো চেম্বার আছে, সেখানেই অর্থোপেডিক্স একজন ডক্টর বসেন, তাকেই আর কি দেখাবো। তো সকালবেলা অমিতার আমি যেখানে চলে এসেছি, আর দেখি ডক্টর কি বলে। ডক্টর দেখানো হয়ে গেছে, আর এখন খেতে এসেছি ডাব। আর সেই ডাব কিনতে পাওয়া যায় এখানে, তো গরম ওয়েদারই বলতে গেলে। আর এখানে ফলও একটুখানি নিয়ে যাব বাড়ির জন্য, আঙুর, খুব সুন্দর সুন্দর আঙুর, তো একটু আঙুরও নিয়ে নেব। আজকে দুপুরবেলা রান্নাবান্না মাই সমস্ত কিছু করেছে, আর আমি এখন একটুখানি ফিশ ফিঙ্গার বানাবো। ফিশ ফিঙ্গার আর কি ম্যারিনেশন করে রেখেই গেছিলাম, যাতে করে এসে ফটাফট ভেজে ফেলতে পারি দুপুরের খাবার হিসেবে। মাছগুলোর একটা ফিলেই আর কি আনা হয়েছিল, সেগুলোকে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি ফিঙ্গারের মতো, মানে ফিশ ফিঙ্গার যেরকম হয় সেরকম। তারপরে ওটাকে আদা রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে আর কি দিয়েছিলাম। এবার এখন ভাজবো। একটু ব্রেড ক্রামস দিয়ে নিয়েছি থালার উপরে, আর এবার একে একে ওই ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে মাছগুলোকে চুবিয়ে একেবারে কোটিং করে নেব ব্রেড ক্রামসের মধ্যে মাছগুলোকে। দোকানে তো ব্রেড ক্রামসই বেশি থাকে, মাছের পরিমাণ কম থাকে, কিন্তু বাড়িতে ভেজে খেলে মাছের পরিমাণটা বেশি থাকে আর উপরে কোটিংটা কম থাকে, এটাই একটা সুবিধা। তো এইভাবেই একে একে সমস্ত মাছের ফিলেগুলোকে আমি কোটিং করে নেব। ডক্টর দেখিয়ে এসেছি, ডক্টর কি বলল সেটা তোমাদের সাথে শেয়ার করি। পায়ের নির্দিষ্ট স্থান, মানে যেখানে বেলটা পড়াছিলাম সেই জায়গাটার যন্ত্রণা আমার আর কি সবসময় হয়। তো সেই পার্টিকুলার সেই জায়গাটার যন্ত্রণাটা কমানোর জন্যই বেশ কয়েক রকমের ব্যায়াম বলেছে, দেখিয়ে দিয়েছে। সেই ব্যায়ামগুলো করতে হবে পায়ের, মানে ওগুলো করলে নাকি যন্ত্রণা একদমই আস্তে আস্তে কমে যাবে। কোনো আলাদা করে পেন কিলার এখন দেয়নি, তো দেখা যাক কি হয় ব্যায়ামগুলো করে। আর তার সাথে দিয়েছে এক রকমের জুতো, যেটা সব সময় পরে থাকতে হবে। তো মেডিকেটেড আর কি, মানে প্রেসক্রাইব করা, ডক্টর প্রেসক্রাইবড শু, সেটাই কিনতে যেতে হবে। লোকেশন অ্যাড্রেস ডক্টরই দিয়ে দিয়েছেন, তো সেখানে একদিন গিয়ে আর কি জুতোগুলো কিনে নিয়ে আসতে হবে। এখন থেকে সেই রকম জুতোই পরতে পারবো, অন্য কোনো জুতো আমি আর পরতে পারবো না। তো দেখা যাক কি হয়। এদিকে সমস্ত মাছের ফিলেগুলো সুন্দরভাবে কোটিং করা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ওই 5-7 মিনিট মতো। এবার ভেজে নেব একে একে সব। কলকাতায় থাকতেও একইভাবে আমি পায়ের যন্ত্রণায় ভুগছিলাম, তো তখনও আমি ওখানে ডক্টর দেখিয়েছিলাম। ওখানকার ডক্টরও আমাকে সেম কথাই বলেছিল, কিন্তু ও কোনো ব্যায়াম দেখায়নি। এই ডক্টর ব্যায়াম দিলেন ব্যথা কমার জন্য, আর জুতো এক ধরনের পরতে দিল, মানে পরার জন্য বলল। তো কলকাতার ডক্টরও সেম কথাই বলেছিল, এক ধরনের জুতো আর কি উনি প্রেসক্রাইব করেছিল, কিন্তু কলকাতায় থাকতে সেটা আর বানানো হয়নি। ওই সমস্ত আর কি যেটা হয় গাফিলতি বলা যেতে পারে। কিন্তু এখন ইদানিং এতটাই ব্যথা বেড়েছে যে আমাকে ইমিডিয়েটলি এটা আর কি দেখাতেই হলো। যাই হোক, তো ভালোই হলো, একদিকে ডক্টরটা দেখিয়ে নিয়েছি, আর এদিকে ভাজাগুলো সব কমপ্লিট। ভালো হয়েছে, কেমন হয়েছে খেতে? সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছি, আর এখন চা খাচ্ছি। এই দোকানটায় চাটা বেশ ভালো বানায়,
আর এখন আমরা যাচ্ছি মা বাবার চশমা বানাতে। মা বাবার চশমার অবস্থা বাবান খারাপ করে দিয়েছে, একদম ছুঁড়ে ছুঁড়ে ফেলে ফেলে চশমাটার হাল খারাপ করে দিয়েছে একদম দুজনেরই। তো ভাবলাম যে চশমাটা এখান থেকে বানানো করিয়ে দিই, আর তাতে করে চোখটাও চেক আপ হয়ে যাবে, সবই হয়ে যাবে। লেন্স কার্টে এসেছি আমরা, আর এখানে চোখটাও একেবারে চেক আপ করিয়ে নেব, কারণ পাওয়ার কি আছে তা মা বাবার কারোরই মনে নেই, আর কোনো প্রেসক্রিপশানও নেই। আর এখন চশমা সিলেকশন করা হচ্ছে দুজনের জন্য। আর এই সুযোগে আমি আমার প্রিয় জায়গাটায় চলে গেছি, সানগ্লাসের সেকশনটায়। সানগ্লাস তো আমার ভীষণ পছন্দের, অনেকগুলো সানগ্লাস থাকা সত্ত্বেও আমি সানগ্লাসের প্রতি ভীষণ অ্যাডিক্টেড। হোক সেরকম একটা পড়া হয় না, তার কারণ চোখে পাওয়ার আছে। মা এই ফ্রেমটা চয়েস করেছে, আর বাবারটা এখনও খোঁজা হচ্ছে। আর এদিকে আমি খালি সানগ্লাস দেখে যাচ্ছিলাম। আর বাবানকে তো রাখাই যাচ্ছিল না, খালি দুষ্টুমি করছিল, চশমা পেরে পেরে পড়ছিল। অবশেষে এই ছোট্ট পুচকুটাকে দেখে আর কি একটু শান্ত হয়েছে, ওর সাথে আর কি একটু খেলা করছিল খানিকক্ষণ, ওকে দেখে একটু হাসছিল টাসছিল, ওকে নিয়ে একটু ব্যস্ত ছিল খানিকক্ষণ। তাতে করে দোকানের চশমাগুলো ঠিকঠাক অবস্থায় ছিল, নাহলে সব এলোমেলো করে ফেলে টেলে একাকার করছিল। ওই যে আবার চলে গেছে ওখানে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ওর কাণ্ডটা তোমরা জাস্ট এখন একবার একটু দেখে নাও, দোকানে এসেও কি করছিল। এটা ভালো লাগছে। কোমরে হাত দাও, কোমরে হাত দাও, কোমরে হাত দাও, পকেটে হাত দাও, পকেটে 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 হাত ঢুকাও। ওটা ভালো লাগছে না, রেখে দাও। তাহলে এটা করো, উপরেরটা। হ্যাঁ করো, ব্যাস ঠিক আছে, হয়ে গেছে, আর লাগবে না, রেখে দাও। এবার আঙ্কেল 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 দেখছে। হ্যাঁ ওকে।